كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر وقال النبي صلى الله عليه وآله وسلم اتق المحارم تكن أعبد الناس صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي मोमिन जो फिदा नक्श कफे पाए नबी हो मोमिन जो फिदा नक्श कफे पाए नबी हो जीर कदम आज भी आलम का खजीना
हो ज़ीर कदम आज फ़िआलुम का खज़ीना गर सुन्नत नबवी की करे उम्मती पैगाम गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत तूफान से निकल जाएगा फिर इसका सफीना तूफान से निकल जाएगा फिर इसका सफीना आशिक हो बिरादर शहंशाह तो आलम आशिक हो बिरादर शहंशाह तो आलम मिश्को से ज्यादा मुबारक जिसका पसीना मिश्को से ज्यादा मुबारक जिसका पसीना ला इलाहा इल्लल्लाह मोहब्बत ला इलाहा इल्लल्लाह 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 मुहम्मदुर रसूलुल्लाह। মরহুম সুলতান খান সাহেবের সন্তান, আপনাদের এলাকার গৌরব হাজী আব্দুল জব্বার খান সাহেবের বাড়ির প্রতি বছরের ন্যায় আজও সুন্দর আয়োজন, কোরআন ও সুন্নাহর বাগান। আজকের এই বার্ষিক ওয়াজ মাহফিল 27শে মার্চ 2026। মহতি এ মাহফিলে উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি হাজী মোহাম্মদ আলী হোসেন খান সাহেব, অন্যান্য অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, এলাকার বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরুব্বিয়ানে আযম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণরতা সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। জীবনের এক অমূল্য সম্পদ আমাদের সুস্থতা। টাকা পয়সা বাড়ি গাড়ি সব আছে, কিন্তু যদি আপনি আমি অসুস্থই থেকে যাই, এ জীবনের কোনো দাম নেই। টাকা পয়সা বাড়ি গাড়ি তেমন নাই, কিন্তু আল্লাহ যদি সুস্থ রাখেন, এর থেকে সুখের জীবন আর হতে পারে? আমাদের এই সুস্থতাকে আল্লাহ রব্বুল আলামিন দায়েমান কবুল করেন। আমাদের মাঝে এখনো যারা অসুস্থ, আল্লাহ পাক দোয়া করি তাদেরকেও পূর্ণ সুস্থতা দান করেন। সব থেকে বড় ডাক্তার আমার আল্লাহ। আমার আল্লাহ চাইলে ঔষধ ছাড়াও সুস্থ করতে পারেন কিনা? পারেন। আমরা এত অর্থ ব্যয় করে কোরআনের বাগান সাজান প্রতি বছর, মসজিদ মাদ্রাসার দিকে তার দিল এতটা আগানো, চাইলে তো সে দুনিয়ার লাইনে টাকা উড়াইতে পারতেন, একটা গানের প্যান্ডেল দিতে পারত। মনে হয় গানের একটা প্যান্ডেল করলে লোক জায়গা হতো না, আমার মনে হয়। প্রতি বছর ওয়াজ দেয়া হয়, প্রচারণাও করা হয়, ওয়াজ মাহফিলে মানুষ কম। এই পার্শ্বের মানুষগুলো আবার ওয়াজে যায়, বিনিময় ছাড়া যায় না, খাওন দাওন থাকলে আসে। তাও আবার আগে আগে খাওন দিলেও আসে না। আজকে দুপুরে অনেক লোক খাইছে, ওয়াজে নেই।
কি খেলে দৌড়, পেট ঠিক সব ঠিক, কিন্তু আমি মনে করি আল্লাহ যাদেরকে দয়া করেছেন, ভালোবেসেছেন, আল্লাহ তাদেরকেই এই দ্বীনের জন্য কবুল করেছেন। আমি দোয়া করি আপনারা আমিন বলবেন। এখানে বহু সাদা দাড়িওয়ালা আছে, কারো না কারো আমিন কবুল হবে ইনশাআল্লাহ। এবং একজনের আমিন কবুল হলে সবার আমিন আল্লাহ কবুল করবেন। দোয়া করি আল্লাহ পুরা এলাকাবাসীকে আল্লাহ কবুল করে। বিশেষ করে আমার ভাই হাজী আব্দুল জব্বার খান সাহেব এত মেহনত করেন, দিলের মধ্যে খুব মোহাব্বত দ্বীনের প্রতি, মাদ্রাসার প্রতি, আলেম ওলামাদের প্রতি। আল্লাহর বরকতে তার হায়াতে, ইজ্জতে, রিজিকে বরকত বাড়ায় দেন। তার পরিবারে যারা আছেন সন্তান সহ আল্লাহ সুস্থতার নিয়ামত দান করেন, মুসিবত থেকে আল্লাহ হেফাজত করেন। তার মরহুম বাবা দুনিয়াতে নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতুল ফেরদাউস দান করেন। এই এলাকায় আরো যারা কবরস্থ হয়ে আছেন আল্লাহ সবাইকে জান্নাত দান করেন। বিশেষ করে ইদানিং যেই মরণের লাশগুলো দেখতেছি সহ্য করার মতো না। বাচ্চা কাঁদতেছে, আমি আম্মু বলে ডাকবো কাকে, আব্বু বলে ডাকবো কাকে? আবার মা কাঁদতেছে, আমার সন্তান স্যার আমি বাঁচবো কিভাবে? মানে এগুলো সহ্য করার মতো না। এত কঠিন এক হালাত, আপনারা দেখেন না এগুলো। বিবাহ করেছে, পরিবার বউ সহ রওয়ানা বাবার বাড়ি, যেতে পারে না, রাস্তার মাঝে শেষ। কুমিল্লা ট্রেনের সাথে বাসের ধাক্কা, দেখেছেন জাগাত মানুষ ঈদের জামা কাপড় গুলো পরে আছে। প্রতিনিয়ত এই অবস্থা, এগুলো একটা মানুষ হিসাবে মেনে নেওয়া বড় কষ্ট। বাস পানিতে পড়ে কি অবস্থা হলো। দোয়া করি আল্লাহ যারা আজকের বিভিন্ন দুর্ঘটনায় জীবন চলে গেছে আল্লাহ তাদেরকে সর্বোচ্চ শহীদের মর্যাদা দান করেন। আসলে রসুলের কিছু আমল আমাদেরকে দিছেন, আমরা রসুল চ্যালেঞ্জ দিয়ে গেছেন, তোমাদের জীবনে সম্মান নষ্ট হবে না, মৃত্যু তো হবেই, তবে মৃত্যুটা যেন শান্তির হয়, সম্মানের হয়, হঠাৎ মরণ যেন না হয়, অ্যাক্সিডেন্টের মরণ যেন না হয়। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। সেক্ষেত্রে ঘর থেকে যখন বের হবেন বিসমিল্লাহ বলে ডান পা দিয়ে বের হবেন, এটা রাসূলের সুন্নাহ। দরুদ শরীফ পড়তে পড়তে বের হবেন, আল্লাহ একদল ফেরেশতা আপনার পাহারাদার বানিয়ে দিবেন। আমরা তো সে আমলগুলো করি না। বাথরুমে সবার যেতে হয়, রসুলের সুন্নত কি খালি মাথায় খালি পায়ে বাথরুমে যেও না। কেন? বাথরুম হলো জিন শয়তানের আড্ডাখানা, জিন শয়তানের আড্ডাখানা। আমরা খালি মাথায় বাথরুমে যাই, খালি পায়ে বাথরুমে যাই। রসুলের দোয়া শিখাইছেন, দোয়া পড়ে যাও, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। ওখানে খবিসরা থাকে, জিন শয়তান। এই জন্য অনেকে গিয়েই হঠাৎ পড়ে যায়, অ্যাক্সিডেন্ট হয়, বুকে ব্যথা পায়, মাথায় ব্যথা পায়। আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি গতকালও এক জায়গায়, যদি সুন্নত অনুযায়ী কেউ বাথরুমে যায় কোনোদিন বাথরুমে দুর্ঘটনায় পড়বে না। এরপরে বাথরুমের দরজাগুলো ওপেন রাখে, খোলা রাখে, আর হঠাৎ করে বাচ্চা অসুস্থ, কেন? ওদের নজর লাগে, বদ নজর যখন পড়ে যায় অসুস্থ হয়ে যায়। হাদিস শরীফে এমন কথা আছে যে এমনকি বাচ্চা মহিলাদের কাপড় যেগুলো গোসলের পরে থাকে এগুলো যেন মাগরিবের আগে, সূর্য ডুবার আগে ঘরে নেয়, বাইরে না থাকে। কারণ ওই টাইম শয়তান ঘুরে, জিন ঘুরে। রসুলের সুন্নত যে মানবে এর জীবনে কোনো অশান্তি আসবে না। আর এই সুন্নতের বয়ান শুনানোর জন্য আমার ভাই এ সুন্দর আয়োজন করেছেন। আল্লাহ পাক ভরপুর কামিয়াবির সাথে মাহফিল কবুল করেন।
শুধু কি আমার দেশের হালাত? দেখেন তো আজকে বিশ্বের কি অবস্থা। আমার বাংলাদেশি প্রবাসে যারা আছেন অধিকাংশ মধ্যপ্রাচ্যে আছেন, সেখানে যুদ্ধ চলতেছে। যদি কিছু হয়ে যায় ভবিষ্যতে আমাদের দেশের মানুষের ক্ষতি বেশি হবে। আমাদের কলিজা ভরে কান্না করার দোয়া করা উচিত। আল্লাহ পাক গোটা বিশ্বের মুসলমানদেরকে হেফাজত করেন, আমার দেশ আমার জাতিকে হেফাজত করেন। অন্যের জন্য দোয়া করলে নিজের জন্য আগে কবুল হয়। আমরা তো অন্যের জন্য দোয়া করতে চাই না, মনে মনে ভাবি যদি আমার ভাগে কম পড়ে যায়। অথচ অন্যের জন্য দোয়া করলে নিজের জন্য আগে কবুল হয়। আলেম ওলামাদের কাছে যাইতে হয়, বয়ান শুনতে হয়। রসুলের কথা কার থেকে শুনবো? রসুল তো আর আসবেন না, সাহাবায়ে কেরাম আর আসবেন না, উলামায়ে কেরাম এই বয়ান করবেন। মৃত্যু তো হবেই, আগামীকাল বেঁচে থাকার গ্যারান্টি নাই। আপনি ঘরে আছেন, মরে যাবেন না? ঘুমের মধ্যে কত মানুষ মরে যায়। কিছু কথা শুনে দোয়া করে যাওয়ার নিয়ত আছে নাকি আগেই ভাগবেন? আল্লাহ সবাইকে কবুল করেন। ওলামায়ে কেরাম আলোচনা করেছেন। আমিও দীর্ঘদিন অসুস্থ, 2-3 দিন হয় প্রোগ্রাম শুরু করেছি। আল্লাহ পাক ইখলাস ও সুস্থতার সাথে, কামিয়াবির সাথে দ্বীনের খেদমতকে দাইমি ভাবে করার মতো ব্যবস্থা করে দিন। আমি আপনাদের সামনে আলোচনার জন্য একটি সূরা তেলাওয়াত করছি, যেই সূরাটা ঘরের মা বোনেরাও শুনতে শুনতে অনেকের মুখস্থ আছে, আপনাদেরও অনেকের মুখস্থ আছে। মনে আছে কি সূরাটা পড়ছিলাম? সূরা আসর, ওয়াল আসরি সূরা। এটা মহিলারাও পারে, আপনারাও পারেন। এই ছোট্ট সূরার অ্যাকশন কি, এই সূরাটা দিয়ে আল্লাহ জাতিকে কি উপহার দিবেন, আজকে একটু শুনে যাবেন ইনশাআল্লাহ।